হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা রেগুলার টেক্সট টু ইমেজ জেনারেশন করেন, আপনারা সবাই ইডিওগ্রাম সম্পর্কে জানেন। সো ইডিওগ্রাম শুরু থেকে এখন পর্যন্ত সে তার এফিসিয়েন্সি এবং এক্সিলেন্সি আমাদেরকে দেখিয়েছে। অর্থাৎ সে যখনই ইডিওগ্রাম কোনো কিছু জেনারেট করেছে বা ইডিওগ্রামের নতুন কোনো টুল এসেছে, সেটা মার্কেটে অন্যান্য টুলগুলো থেকে অনেক ভালো পারফর্ম করেছে এবং তুলনামূলকভাবে প্রতিযোগিতায় সবসময় শুরুর দিকেই থেকেছে। সো ইডিওগ্রাম রিসেন্টলি তাদের ইডিওগ্রাম 2 ভার্সন নিয়ে আসলো, অর্থাৎ এখন থেকে আপনার ইমেজ জেনারেশন হবে অনেক বেশি প্রিসাইজ এবং অনেকগুলো সারপ্রাইজে ভর্তি। সো ইডিওগ্রাম 2-তে কী কী সারপ্রাইজ আছে সেগুলো নিয়ে আজকে আমাদের ভিডিও। সো চলুন একে একে শুরু করা যাক এবং আমরা এক্সপ্লোর করি যে ইডিওগ্রাম 2-তে নতুন কী কী আছে যেগুলো আপনার ইমেজ জেনারেশনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। চলুন শুরু করা যাক। সো ইডিওগ্রাম এখানে আমি আগে থেকেই খুলে রেখেছি। এই বেসিক কাজটা আপনারা সবাই জানেন। ideogram.ai লিখে সার্চ করলেই আপনি আপনার এরকম একটা স্ক্রিনে চলে আসবেন। এখান থেকে আমি অনেক বেশি ভূমিকায় যাব না, কারণ আমি আশা করছি আপনারা সবাই অলরেডি ইডিওগ্রাম ইউজ করতে জানেন। সো এটাই হলো আমার মূলত ইনপুট ফিল্ড। এই ইনপুট ফিল্ডে আমি এখন দেখব যে নতুন কি কি আসছে। ইনপুট ফিল্ডে দেখেন যে চেঞ্জটা কি কি আসছে। সো এখানে দেখেন তারা নতুন অনেকগুলো অপশন ক্রিয়েট করেছে, যেমন জেনারেল, রিয়েলিস্টিক, ডিজাইন, 3D, এনিম। অর্থাৎ এই জায়গাগুলো দিয়ে বুঝতে পারছি ইডিওগ্রাম এখন মোর স্টাইল সেন্ট্রিক অ্যান্ড অনেক বেশি প্রিসাইজ রেজাল্ট দেওয়ার জন্য আপনাকে এই জিনিসগুলো আলাদা করে দিয়েছে। ম্যাজিক প্রম্পট, এখানে এটা অন অফ করতে পারবেন, অটো করতে পারবেন। স্পেক রেশিওর জায়গাটা আছে, ভিজিবিলিটির জায়গাটা এটা আমাদের এত ইস্যু না। মডেলের ক্ষেত্রে ইডিওগ্রাম 2 দেখেন, ইডিওগ্রাম 2 লেটেস্টটাই কাজ করছে। নতুন একটা বিষয় আসছে কালার প্যালেট। কালার প্যালেটটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। সো প্রথম থেকে চলুন আমরা কিছু বিষয় এক্সপ্লোর করি। একেবারে শুরুতে প্রথমে আমি একটা প্রম্পট দিব, এটা আমি অটো মোডে দিয়ে দেখব। তারপর এটা বিভিন্ন স্টাইলে সে কিভাবে করছে সেটা আমি একটু দেখব। যেহেতু ইডিওগ্রাম একটা টেক্সট এফিশিয়েন্ট টুল, সো যে কিনা টেক্সটগুলো খুব ভালো মতো ন্যারেট করতে পারে ছবিতে। সো চলুন আমরা টেক্সট সহ একটা প্রম্পট দেখি। প্রথমে অটোতে দেখব, তারপর বিভিন্ন স্টাইলগুলোতে হচ্ছে কী ধরনের পরিবর্তন আসছে সেটা আমরা একটু দেখব। সো আমি যদি লিখি যে এ গার্ল holding a placard that reads, "I love my country and she is wearing the bandana Bangladeshi flag." ওকে, এখান থেকে আমি আমার প্রম্পটটা যত প্রিসাইসলি লেখা যায়, যত ছোট করে লেখা যায় ততটুকু লিখলাম এ গার্ল হোল্ডিং এ প্ল্যাকার্ড দ্যাট রিডস, "I love my country and she is wearing a bandana of Bangladeshi flag." তো এটাকে যদি আমি এখন অটোতে জেনারেট করি অ্যান্ড আমি যদি ম্যাজিক প্রম্পটটা অন করে রাখি। ম্যাজিক প্রম্পটটা আসলে কি? ম্যাজিক প্রম্পটটা হলো আপনি যখন একটা শর্ট আইডিয়া লিখছেন আপনার প্রম্পট সম্পর্কে, ম্যাজিক প্রম্পট সেটাকে এক্সপান্ড করে অ্যান্ড ম্যাজিক প্রম্পট সেটাকে এক্সপান্ড করার পর একটা ডিটেল প্রম্পট আপনার জন্য সাজায়, যাতে কিনা আপনার ছবির এনহান্সমেন্ট আরও অনেক নাইসলি হয়। সো চলুন আমরা একটু জেনারেট করে দেখি। এই জায়গাটাই হচ্ছে ওরা জেনারেশনের যে বিষয়টা সেটা এখানে দেখাচ্ছে। আমি এখানে যদি ক্লিক করি সেটা আমার এখানে মেইন পেজে চলে আসবে। দেখুন অটোতে যখন জেনারেট করলাম কতটা প্রিসাইজ একটা লুক সে আমাকে দিচ্ছে অ্যান্ড কতটা নাইস একটা লুক সে আমাকে দিচ্ছে। অ্যান্ড হচ্ছে দেখুন প্রত্যেকটা টেক্সট একেবারেই কোনো ধরনের ফ্ললেস, কোনো ধরনের বানান ভুল নেই, কোনো ধরনের টাইপোগ্রাফিক্যাল জায়গা থেকে। অ্যান্ড লুকটাও কিন্তু বাংলাদেশের একটা লুক। এই জায়গাটায় যদিও একটু প্রবলেম আছে ব্যান্ডানাটায়, বাট একেবারেই প্রিসাইজ। হ্যাঁ, সো এখানে আপনি দেখবেন যে এই বিষয়টা আমি আপনাদের টিউটোরিয়ালটা করার আগে এই বিষয়টা আমি একটু ট্রাই করেছিলাম। এই জেনারেশনটাও দেখুন কতটা নাইস। এটা এনিমি স্টাইলে করা। দেখুন যেই অ্যানিমি স্টাইলটা ওরা ইন্টিগ্রেট করেছে ঠিক সেম এই ইয়াটা, যেমন আমি এখানে লিখেছিলাম এ ওমেন হোল্ডিং এ প্ল্যাকার্ড দ্যাট রিডস, "I love my country, wearing a bandana of Bangladeshi flag, that woman must be look like Bangladeshi." সো দেখুন এখানে দুটো এক্সাম্পল তো আপনি মোটামুটি দেখতেই পেলেন যে এটা কীরকম কাজ করে। সো এখন আমি বাকি জিনিসগুলোও দেখব, যে যেমন আমি যদি এখানে 3D স্টাইল দিই অ্যান্ড আমার যদি সেম প্রম্পটটা রাখি তাহলে আমার জেনারেশনটা দেখি কেমন হয়। লুক 3D তে এটাও অনেক বেশি ভাইব্রেন্ট। দেখুন ফ্ল্যাগটা কিভাবে
জেনারেট করেছে, পিছনে ধান ক্ষেত, মানে যতভাবে পোর্ট্রে করা যায় মোটামুটি খুবই এফিশিয়েন্ট। আই থিঙ্ক যে কোনো ধরনের মিম হোক, সেটা অন্য যে কোনো কিছু হোক, এখন আপনাদের জেনারেট করতে অনেক বেশি ইজি হবে এবং এটা অনেক বেশি টাইম সেভিং হবে আশা করছি। কারণ এই ধরনের ছবিগুলো আগে জেনারেট করতে দেখা যেত 2-3টা টুলের হেল্প লাগতো বা হচ্ছে ম্যানুয়ালি কিছু কাজ করা লাগতো। এখন আপনার আর ওটা করা লাগবে না। সো এবার আসি আমি ডিজাইনে। যদি আমি ডিজাইনে দেখি যে সে আসলে কীভাবে ডিজাইন করে, অ্যান্ড এখানে আমি আরও কিছু অ্যাড করে দিই। ইট should be an illustration of vintage style. আমি এটাকে একটা ভিন্টেজ স্টাইল ইলাস্ট্রেশন দিয়ে দিলাম। সো দেখি কি জেনারেট করে। লুক, দিস ইজ সো নাইস। এই ধরনের বিষয়াদি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে বিভিন্ন ভিন্টেজ স্টাইলে বিভিন্ন টেক্সট এখানে পোর্ট্রে করা হচ্ছিল। সো এই জায়গাটাতে আবার এটা আফগানিস্তানের ফ্ল্যাগের মতো লাগছে, এটা হয় নাই যদিও, বাট বাকি রেজাল্টগুলো দেখেন। এটাতে একটু টাইপোগ্রাফিক মিস্টেক আছে, এই যে এটা দেখেন। সো হুইচ ইজ ভেরি নাইস, খুবই ভালো লাগছে দেখতে। না, ইটস রিয়েলি অ্যামেজিং। তারপর রিয়েলিস্টিক জায়গাটায় যদি আসি একটু, আমি সবগুলো আপনাকে প্রথমে একটু গ্লিমস দেওয়ার চেষ্টা করছি। আমি আরও কিছু সারপ্রাইজ রাখছি আপনার জন্য, আপনি দেখলেই বুঝতে পারবেন। সো রিয়েলিস্টিক জায়গায় যেমন ম্যান উইথ সিনেমাটিক লুক, তাকে সিনেমাটিক করার জন্য উইথ বিয়ার্ড হলো, লাইটিং সিগারেট অন হিজ লিপস suspicious on his lips, suspicious but smart. Let's see. এটুক লিখলাম। আমি আশা করছি ম্যাজিক প্রম্পট আরো অনেক ডিটেইলে নিতে পারবে। তো চলুন শুরু করি। জেনারেট, এটা কিন্তু আমি রিয়েলিস্টিক যে নতুন মডেলটা আসলো এই রিয়েলিস্টিক মডেলে জেনারেট করছি। লুক, এখানে একটু ঝামেলা আছে, যেমন ছবিটা কিন্তু দেখতে খুবই প্রফেশনাল হয়েছে, খুবই সিনেমেটিক লুকিং হয়েছে, বাট সিগারেটটা জ্বলছে এখানে, সাপোজ টু বি এ লাইটার, এখানে একটা লাইটার থাকার কথা ছিল বাট লাইটারটা নেই, বরঞ্চ সো এই প্রথম ছবিটা ফেল করলো এই জায়গাটায়। এই যে এখানে আমার প্রম্পটিংয়ে একটু ঝামেলা হয়েছে। আমি হচ্ছে লাইটিং সিগারেট লিখেছি, সিগারেট স্বাভাবিকভাবে হচ্ছে গিয়ে লিটই হয়। সো এখানে আমার আলাদা করে লেখার দরকার ছিল না। দেখুন এই লিড করতে গিয়ে সে বেসিক্যালি এই ঝামেলাটা পাকিয়েছে। আমি যদি আবার লাইটিং সিগারেটটা থেকে শুধু লাইটিংটা বাদ দিই, সো এখানে আমি আমার প্রম্পটের প্রবলেমগুলোও দেখানোর চেষ্টা করছি, যাতে হচ্ছে আপনারা কি ভুল হচ্ছে বা জেনারেশনের সময় যদি এক্সপেক্টেড রেজাল্ট না পান তাহলে কি ভুল হচ্ছে সেটা যাতে আইডেন্টিফাই করতে পারেন। যেমন চলুন এটাকে যদি আমি আবার জেনারেট করি লাইটিংটা বাদ দিয়ে, এখন দেখুন এইখানটায় অনেক বেশি প্রফেশনাল দেখা যাচ্ছে, এবং আগে যে একটা ওয়াশড আউট ব্যাপার ছিল, এই ওয়াশড আউট ব্যাপারটা কিন্তু এখনকার যেই মডেল 2তে যে জেনারেশনগুলো ওই জেনারেশনের মধ্যে নাই। এটা দেখে আসলে মনে হচ্ছে না যে এটা একটা এআই জেনারেটেড ইমেজ। দেখুন যদিও সিগারেটটা এখানে প্রপোর্শনের জায়গাটায় মানে একটু মিসপ্রপোর্শনেট মনে হচ্ছে সিগারেটটাকে, আর এইটাকে আমি বাদই দিয়ে দিচ্ছি, এটা আসলে এখানে ফেল করে গিয়েছে জেনারেশনে। বাট ওভারঅল রেজাল্টগুলো আরও অনেক বেশি প্রিসাইজ হতে পারে যদি আপনার প্রম্পটগুলো আরও স্ট্রং হয় এবং আরও ডিটেলড হয়। সো এবার আসি যে এখানে কিছু বিষয় আমি আপনাকে দেখাই যে এই জিনিসগুলো কীভাবে কাজ করে। যেমন এনিমের ক্ষেত্রে আসেন, সো এনিমের ক্ষেত্রে এখানে আসেন। এনিমের ক্ষেত্রে আমি এখন একটা জিনিস দেখাই যে আমাদের অনেক সময় মিম ক্রিয়েট করার সময় অনেক ধরনের চিন্তাভাবনা করতে হয় বা হচ্ছে অনেক ধরনের ছবি খুঁজতে হয়। এখন আমি আপনাকে দেখাই যে কতটা শর্টকাটে যে ইডিওগ্রাম থেকে আমি একটা মিম ম্যাটেরিয়াল বা এ ধরনের কিছু একটা বানিয়ে ফেলতে পারি। যেমন আমি যদি চিন্তা করি যে কমলা হ্যারিস আর ডোনাল্ড ট্রাম্প, তারা এখন সামনে আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী, সো এই দুজন মিলে আমেরিকার ফ্ল্যাগ নিয়ে টানাটানি করছে। এই ছবিটা আপনার অন্য কোনোখানে রেডি করতে বা হচ্ছে ম্যানুয়ালি করতে এটা আপনার অনেক সময় প্রয়োজন। সো আমি যদি এখন ইডিওগ্রাম সেই জিনিসটা করতে পারি কিনা আমি একটু চেক করে দেখি। ওকে, এইটুকু আমি লিখলাম যে ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড কমলা হ্যারিস কোয়ার্লিং উইথ ইচ আদার বাই পুলিং দ্য ফ্ল্যাগ অফ ইউএসএ। সো এটা যখন আমি জেনারেট করব দেখি যে এটা আমার এক্সপেক্টেড রেজাল্টটা দিতে পারে কিনা।
ওকে, সি এই ছবিটা দিয়েই সিম্পলি এই ছবিটা দিয়েই আপনি একটা নিউজ তৈরি করে ফেলতে পারবেন যে তাদের যে ডিবেট অ্যান্ড তাদের যে ফাইটটা প্রেসিডেন্সির জন্য। সো এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর মতো পোর্ট্রে করেছে এবং হাউ এফিশিয়েন্ট ইজ দিস, যে দেখুন এখানে যদিও সে ফেস অ্যান্ড হ্যান্ডের একটা ইয়া রাখতে পারেনি, তারপর এই ছবিটা তো অ্যামেজিং। সো দেখুন যে ওরা ফাইট করছে একজন একজনের সাথে, রিয়েলি অ্যামেজিং। সো এই জায়গা থেকে ইডিওগ্রাম 2 এতটা এফিশিয়েন্ট হবে আমি আসলে ভাবতে পারিনি বললে ভুল হবে। সো ডিজাইনের ক্ষেত্রে চলুন আমরা তাকে দিয়ে একটা লগো ডিজাইন করাই। ওকে, আমি এতটুকু লিখলাম, এ লগো অফ এ কাউ ফর্ম এলিগেন্ট অ্যান্ড মডার্ন। দেখি ডিজাইনের ক্ষেত্রে সে আমার জন্য কি ডিজাইন করতে পারে। লুক, স্পেশালি লুক এট দিস ওয়ান, যে সে একটা লগোতে টাইপোগ্রাফিটা সে ঠিক মতো করতে পারেনি, এটা আমার বলতে হবে, অর্থাৎ টাইপোগ্রাফি আর আইকন। বাট আইকনের কথা যদি আপনি চিন্তা করেন খুবই দারুণ করেছে। সো এখানে আরেকটা বিষয় হলো, আপনি প্রম্পটে যত বেশি স্পেসিফিক করে দিবেন যে তার লগোটা জেনারেশনের ক্ষেত্রে বা হচ্ছে কোনো একটা ডিজাইন জেনারেশনের ক্ষেত্রে যত স্পেসিফিক ডেটা তাকে দিবেন সে ততটা স্পেসিফিক কাজ করবে। এখন আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটা মোস্টলি র্যান্ডম, সে তার যাই মতো করে নিচ্ছে। এখন আমি 3D-তে কিছু বিষয় দেখি, যেমন টু সুপার পাওয়ার অফ দ্য অ্যানিমাল ফাইটিং অন অ্যান এনশিয়েন্ট সিনারিও। ওকে, আমি বললাম দুইটা সুপার পাওয়ার এনিমালদের, মানুষের কিন্তু না, এই এনশিয়েন্ট একটা সিনারিওতে ফাইট করছে। চলুন আমরা এটা একটু জেনারেট করি, দেখি কি আসে। দেখুন কতটা প্রিসাইজ অ্যান্ড নাইস লুকিং, যে সুপার পাওয়ারের আইডিয়াটা এখানে নিয়ে এসেছে। দেখুন ড্রাগন অ্যান্ড লায়ন ফাইট করছে, অ্যান্ড এটা যেহেতু 3D ফরম্যাটে করা, সো 3Dর যে লুক অ্যান্ড ফিলটা এগুলা সব ব্লেন্ডার কিংবা সিনেমা 4Dতে মেক করা হয়। সো ওই ফিলটা কিন্তু সে এখানে ইমেজ জেনারেশনের মধ্যে নিয়ে এসেছে। অ্যান্ড লাস্ট যে কালার প্যালেট ইস্যুটা, এটা হচ্ছে কালার প্যালেটটা হচ্ছে এরকম যে আপনি যখন কোনো স্পেসিফিক কালার প্লেট তাকে দিয়ে দিবেন, সে ওই কালার প্যালেট অনুযায়ী কাজ করবে, অর্থাৎ ওই কালারগুলো দিয়েই আপনার ছবিটা জেনারেট করবে। আর কাস্টমের ক্ষেত্রে অ্যাক্সেস করতে হলে আপনার অবশ্যই প্রো লাগবে। সো এটা আমি আর ডিটেল করে দেখালাম না। সো আমি এতক্ষণ আপনাকে দেখালাম ইডিওগ্রাম 2-তে আপনি কী ধরনের নতুন নতুন বিষয় আসলে পেতে পারেন এবং এটাতে কত এফিসিয়েন্টলি আপনার ছবি জেনারেট করতে পারেন। সো আমাদের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।